নমস্কার বন্ধুরা, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই আরো একটি নতুন ভিডিওতে। তো বন্ধুরা, আজকে হচ্ছে 9 ডিসেম্বর এবং আজকে সুপ্রিম কোর্টে ওবিসি কেসের হিয়ারিং ছিল। তোমরা প্রত্যেকে জানো, প্রত্যেকটা অ্যাসপিরেন্ট আজকে সুপ্রিম কোর্টের দিকে তাকিয়েছিল চাতক পাখির মতো, যাতে সুপ্রিম কোর্ট থেকে কোন রকম রায় উঠে আসে, সবুজ সংকেত পাওয়া যায় এক্সাম রিলেটেড, যাতে এক্সাম গুলো খুব তাড়াতাড়ি WBPRB সংগঠিত করতে পারে। তো আজকে ওবিসি কেসের কি হিয়ারিং রয়েছে, ভালো দিক কি হয়েছে, খারাপ দিক কি রয়েছে, WBP-KP কনস্টেবলের এক্সামের আপডেট কি রয়েছে, এটার ভবিষ্যৎ কি রয়েছে, কবে এক্সাম হতে পারে, সমস্ত কিছু তথ্য আজকের এই ভিডিওতে আলোচনা করব। পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে, কারণ যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সর্বপ্রথম তোমার কাছে পৌঁছে যাবে। তো তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো ফার্স্ট অফ অল বলে রাখি, আজকে সুপ্রিম কোর্টে ওবিসি কেসটা উঠেছিল এবং ভালো মতো আর্গুমেন্ট কিন্তু হয়েছে। প্রায় 1 ঘন্টা ধরে কিন্তু আর্গুমেন্ট হয়েছে। রাজ্যের যিনি উকিল কপিল সিব্বাল, তিনি ভালো ভালো কিছু পয়েন্ট তুলেছেন, এবং যিনি আদার উকিল ছিলেন তিনিও ভালো ভালো কিছু পয়েন্ট তুলেছেন। ঠিক আছে, সেই পয়েন্টগুলো তোমরা সুপ্রিম কোর্টের লাইভ সেশনে গেলেই দেখতে পেয়ে যাবে। ঠিক আছে, সেগুলো তোমরা দেখতে পেতে পারো। বাট আমি যে মেন পয়েন্টটা বলবো সেটাও তোমাদেরকে বলবো, এবং তোমাদের কি করণীয়, WBP-KP কনস্টেবলের এক্সাম কবে হতে পারে, কি আপডেট, এর ভবিষ্যৎ কি, সমস্ত কিছু তোমাদেরকে বলছি। ফার্স্ট অফ অল, কপিল সিব্বাল একটা জিনিস মেনশন করেছে সুপ্রিম কোর্টে, সেটা হচ্ছে যে সমস্ত কিছু আটকে রয়েছে। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু বারবার করে মেনশন করা হয়েছে। স্টুডেন্টরা ভর্তি হতে পারছে না, ঠিক আছে, ইউনিভার্সিটিতে। তারপরে তোমার এক্সাম আটকে রয়েছে, এইগুলো কিন্তু পয়েন্ট আউট করেছে কপিল সিব্বাল, এবং এর জন্য সুপ্রিম কোর্টের তরফ থেকে কিছু সবুজ সংকেত দেওয়ার কথা বলেছিল, বাট সুপ্রিম কোর্ট কিন্তু সেটা দেয়নি। এইভাবে বলেছে পসিবল না। এরপরে 7 জানুয়ারি নতুন করে হিয়ারিং এর ডেট কিন্তু দিয়েছে। আরো অনেক কিছু আর্গুমেন্ট হয়েছে, রিলিজিয়নের ভিত্তিতে ও কাস্ট সার্টিফিকেট দেওয়া উচিত না, এরকম অনেক কিছু হয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো, এটা বড় বিষয় না। এবার মেন প্রশ্ন হচ্ছে 7 জানুয়ারি নেক্সট হিয়ারিং ডেট। এবার যারা 29 ডিসেম্বরে এক্সাম হবে বলে লাফাচ্ছিল যেসব ইউটিউবার গুলো, তারা এখন কোথায় যাবে? আমি এর আগের ভিডিওতে কি বলেছিলাম, আগে থেকে বলে আসছি, এটা কোনো হালুয়া না। ঠিক আছে, এটা কোনো ম্যাগি না যে 1 মিনিটে তৈরি হয়ে 2 মিনিটে তৈরি হয়ে যাবে। ঠিক আছে, 2 মিনিটে রায় চলে আসবে একবারে, মানে হিয়ারিং এ। এটা তো সবে মাত্র উঠলো। ঠিক আছে, আজকে এটা শুনলো সুপ্রিম কোর্ট, এরপরের হিয়ারিং এও শুনবে। এখনো 3 থেকে 4টে হিয়ারিং লাগতেও পারে। ঠিক আছে, তো এটা কোনো হালুয়া না কিংবা কোনো ম্যাগি না। ঠিক আছে, সবাই বলছিল এই 9 ডিসেম্বর মিটে যাবে, তারপর 29 ডিসেম্বর এক্সাম হয়ে যাবে, এরকম বলছিল। এটা কোনোদিনও পসিবল না, এটা তোমাদেরকে বুঝতে হবে। এটা সিম্পল ব্যাপার না, এটা সুপ্রিম কোর্টের ব্যাপার। ঠিক আছে, তো যাই হোক, আর একটা জিনিস, এটার জন্য কারা ভুক্তভোগী হচ্ছে? স্টুডেন্টরা, অ্যাসপিরেন্ট যারা রয়েছে তারা ভুক্তভোগী হচ্ছে। কেন হবে? এটা কার দোষ? এটা রাজ্যের দোষ। এটা রাজ্যকে ভুক্তভোগী হওয়া দরকার, বাট স্টুডেন্ট অ্যাসপিরেন্টরা কেন হবে? এটা তো বোঝা উচিত। প্রত্যেকটা অ্যাসপিরেন্টকে বলবো, জাগো। দেখো, তোমরা একবার বিহারের দিকে তাকিয়ে দেখো, প্রত্যেকটা অ্যাসপিরেন্ট মানে কি করছে একবার দেখো। খান স্যার কি করেছে, ঠিক আছে, জাস্ট নর্মালাইজেশন নিয়ে পরিবর্তন করেছে, সেই নিয়ে একটা এত বড় প্রোটেস্ট হয়ে গেল। ঠিক আছে, বিহারে। আর আমাদের একটা প্রোটেস্ট হলে 300-400 জন ছেলে মেয়ে যায়, তাও যায় না, 100 জন 150 জন যায়। আর ওদের দেখো 1000-1500 ছেলে মেয়ে উপস্থিত হয়ে যায় যখন খান স্যার উপস্থিত থাকে। স্যারেরা প্রত্যেকটা টিচার সেখানে উপস্থিত থাকছে, বা স্টুডেন্ট কিন্তু থাকতে পারছে না। এইভাবে কোনোদিনও পসিবল না। এই যে হিয়ারিং এর ডেট পড়ছে, 1 বছর 1.5 বছর ধরে ঝুলে থাকবে, ওবিসি কেস বসে থাকবে। ঠিক আছে, বাবা মায়ের স্বপ্ন আর পূরণ করতে পারবে না। তোমরা হচ্ছে ভীতু, বাড়িতে চুরি পরে বসে থাকো। ঠিক আছে, তো এটা রাজ্যের দোষ, পুরোপুরি রাজ্য। আমাদের রাজ্যকে প্রশ্ন করা উচিত, রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী রয়েছে তাকে প্রশ্ন করা উচিত, পুলিশ মন্ত্রীকে প্রশ্ন করা উচিত যে আপনার দোষ, আমরা কেন এর ভুক্তভোগী হবো? আমাদের এক্সাম গুলো কন্ডাক্ট করান, এতদিন ধরে কেন আমরা বসে থাকবো? এটা রাজ্য সরকারকে প্রশ্ন করা উচিত। বাট আমাদের পশ্চিমবঙ্গের ছেলে মেয়েরা হচ্ছে বেকার, বাড়ির ঘরের ভিতরে ঢুকে থাকবে, চুরি পরে বসে থাকে। তার জন্য রাজ্যের আজকে এই অবস্থা। বলার কিছু নেই, দোষ নেতাদের না। ঠিক আছে, দোষ হচ্ছে স্টুডেন্ট যারা অ্যাসপিরেন্ট রয়েছে তাদের দোষ। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। তো তোমাদের WBP-KP এক্সামের ভবিষ্যৎ কিছুই নেই। ঠিক আছে, তোমাদের ওবিসি কেস কবে মিটবে সেটারও ঠিক ঠিকানা নেই। এরপরে আবার হিয়ারিং দিয়েছে তোমাদের 7 জানুয়ারি। ঠিক আছে, প্রায় একটা মাস। ঠিক আছে, 1 মাস তোমাদের 2025-এ। তারপরে জানুয়ারি মাসে কোনো এক্সাম হওয়ার পসিবিলিটি নেই, এটা তোমাদেরকে 110% গ্যারান্টি দিচ্ছি। যদি তোমার 7 জানুয়ারি ওবিসি কেস মিটে যাও, কোনোদিনও মিটবে না যদিও, তাও বলছি যদি মিটে, 7 জানুয়ারি মিটে, তাও তোমাদের এক্সাম হবে না জানুয়ারি মাসে। ফেব্রুয়ারি মাসে তোমাদের রয়েছে, মাধ্যমিক এক্সাম শুরু হয়ে যাবে। মার্চ মাসে আই থিঙ্ক উচ্চ মাধ্যমিক রয়েছে। এপ্রিল মের দিকে তোমাদের এক্সাম, WBP-KP সমস্ত এক্সাম এপ্রিল মে ধরে রাখো এখন। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। বাড়িতে চুরি করে বসে থাকো এবং বসেই থাকো এইভাবে। এক্সাম কবে হবে তারপরে দেখবে। ঠিক আছে, এই হচ্ছে রাজ্যের অবস্থা, এবং এরকমই থাকবে রাজ্যের অবস্থা।
ঠিক আছে, এটাকে 26 পর্যন্ত থাকবে। নতুন আরো রিকোয়ারমেন্ট বার হতো, সেগুলো আর বার হবে না। বসে থাকো বাড়িতে, খুব মজা, মজায় মজায় বাপের টাকাতে খাচ্ছ তো, বাপের হোটেলে খাচ্ছ, খুব মজা।